আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গ্রাফিক ডিজাইন আজকের প্রথম ক্লাসে আমি খুবই মজার একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে মকআপ ডিজাইন করা। আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি, আমরা সচরাচর কিন্তু যে কোনো ডিজাইনের প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু মকআপ ইউজ করি। মকআপ মানে হচ্ছে যে কোনো একটা ডিজাইনকে খুব সুন্দর করে রেখে আপনার ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করা, যাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না কিভাবে একটি মকআপ ফাইল তৈরি করতে হয়। তো আমি আজকের এই ভিডিওতে আমি একটি বিজনেস কার্ডের মকআপ ফাইল তৈরি করা আপনাদেরকে দেখাবো, এবং ডিসপ্লেতে যে বিজনেস কার্ডটি আপনি দেখতে পাচ্ছেন, এই বিজনেস কার্ডটি মূলত আমারই ডিজাইন করা, এবং কালার কম্বিনেশন, লোগো, এই সব কিছু আমার নিজেরই ডিজাইন করা, এবং এর মকআপটা আমি নিজেও তৈরি করছি। তো আজকের এই ভিডিওতে আমি বিজনেস কার্ডের মকআপ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বন্ধুরা আমাদেরকে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা এখানে ফাইলে যেয়ে এখান থেকে নিউতে প্রেস করলে কিন্তু, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলেও আপনার একটা নতুন উইন্ডো আসবে, এবং সেখান থেকে আপনি এই যে নেমের এখানে নেম চেঞ্জ করে আনটাইটেল ওয়ানের পরিবর্তে যে কোনো একটা নাম দিতে পারবেন। এবং এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এগুলো কাজ কিন্তু সবাই আমরা কম বেশি জানি। তো এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। তো আমি যে কোনো একটি মাপের মনে করেন এখানে, যেমন এখানে 4000 হচ্ছে উইথ, এবং হাইট হচ্ছে 3500, এবং রেজুলেশন 72 দিয়ে আমি একটি ডকুমেন্ট তৈরি করব। তো সব সাইজ এখানে ঠিক মতো দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ওকে প্রেস করব। তো ওকে প্রেস করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এর জন্য একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদেরকে অবশ্যই লেয়ারে যেতে হবে, এবং লেয়ার থেকে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে এখানে সলিড কালার আছে, আবার গ্রাডিয়েন্টও আছে। আপনি চাইলে গ্রাডিয়েন্ট ইউজ করতে পারবেন, আবার সলিড ইউজ করতে পারবেন। তো আমি এখানে সলিড কালার নিতেছি। তো সলিডের জন্য আমি একটু হালকা গ্রেইশ লাইটিং, যে গ্রে কালারটা আছে, এটা ইউজ করব। তো রাখতেছি এখানে এটা। এখন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো আমি আজকে এই মকআপ ফাইলটা একবার প্রফেশনালি ডিজাইন করব, যেভাবে গ্রুপিং করে রাখা হয় মকআপ ফাইলের ভিতরে বিভিন্ন জিনিস। তো এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। তো এই যে নিচে যে লক করা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা চাইলে কিন্তু এটা ডিলিট করে দিতে পারি, এবং এটাকে একটা গ্রুপের মধ্যে নিয়ে যেতে পারি আমরা। তো গ্রুপ তৈরি করার জন্য আমরা সবাই জানি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জি প্রেস করলাম। তো এই গ্রুপের নাম দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের নাম দেওয়া হয়ে গেছে। এখন আমাদের মকআপ ফাইলের জন্য যে মেইন লেয়ারটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে যে কোনো একটি ফাঁকা লেয়ার এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো দেখেন বন্ধুরা, নিচে এখানে কিন্তু ক্রিয়েট এ নিউ লেয়ার নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমার এই ডকুমেন্টের সাইজে একটি ফাঁকা লেয়ার তৈরি হয়ে যাবে। এখন এইটা হচ্ছে আমাদের মেইন যে মকআপ ফাইল, সেটা হচ্ছে এইটা। তো এরকম একটি লেয়ার তৈরি করার পরে এখন আমরা চাইলে এর নাম দিতে পারি ইয়োর ডিজাইন হেয়ার। এখানে যে কেউ কিন্তু মকআপের জন্য ফাইলগুলো এখানে সাবমিট করবে। এবং এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কি, এই লেয়ারটাকে আমাদেরকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ট্রান্সফার করতে হবে। তো দেখেন এটা কিন্তু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন এই স্মার্ট অবজেক্টের ভিতরে কিন্তু আমাদেরকে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে ইনসার্ট করতে হবে। তো এখন আমি সরাসরি এই ফাইলের ভিতরে চলে যাব, সরি এই লেয়ারের ভিতরে চলে যাব। এখন লেয়ারের ভিতরে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু পুরোটাই ট্রান্সপারেন্ট। তো এখন আমরা কিন্তু সবাই জানি যে একটি বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.2 ইঞ্চি, আর আপনার উইথ হচ্ছে 2 ইঞ্চি। তো এখন আমাদেরকে এখানে বাম পাশে দেখেন টুলবারের ভিতরে এখানে রেক্ট্যাঙ্গেল যে টুলটা আছে, এটা নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আমরা যদি ডিসপ্লেতে একটা লেফট ক্লিক করি, তো লেফট ক্লিক করে কিন্তু দেখেন একটা পপ আপ উইন্ডো আসছে এখানে। তো এখান থেকে আমাদেরকে এই যে উইথ এবং হাইটটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে পিক্সেল আকারে দেওয়া আছে, আমাদেরকে এটা মুছে দিয়ে এখানে 3.5 ইঞ্চ, এবং এখানে হাইটে লিখতে হবে 2 ইঞ্চ। তো লেখার পরে এখন এইখানে যে রাউন্ডিং এর ব্যাপারটা আছে, কেউ কেউ দেখা যায় বিজনেস কার্ড রাউন্ড রাখে, আবার কেউ কেউ দেখা যায় একবারে স্ট্রেট রাখে। তো এটা আপনার উপর নির্ভর করবে কিভাবে আপনি মকআপটা তৈরি করবেন। তো এখন আমি এখানে ওকে প্রেস করতেছি। তো দেখেন আমাদের এটা কিন্তু আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা সেটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে ধরে আমাদেরকে বড় করতে হবে। তো দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। তো এখন আপনি এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করতে পারবেন।
তো মিডিল অ্যালাইনমেন্ট করার জন্য দেখেন এখানে এটাকে সিলেক্ট করার পরে এই যে উপরে গেলে কিন্তু এখানে অনেক সময় দেখবেন যে এই অপশনগুলো আসে না। তো এইগুলো শো করে না একটা কারণ, সেটা হচ্ছে কি আমাদের অনেক সময় এখানে ক্যানভাসটা সিলেক্ট করা থাকে না, আমাদের এখানে সিলেকশনটা সিলেক্ট করা থাকে, তার বিধায় আমাদের এটা অফ থাকে। তো আমাদেরকে এইখানে গিয়ে কিন্তু এটাকে অন করে নিতে হবে। ক্যানভাসটা সিলেক্ট করলে এটা আমাদের অন হয়ে যাবে। এখন এখান থেকে আমরা মিডিল অ্যালাইনমেন্ট করার জন্য এইটা এবং এই অপশনটা চুজ করব। তাহলে কিন্তু আমাদের যে ডিজাইনটা আছে সেটা মিডিলে চলে যাবে। এখন আমরা আমাদের প্রয়োজন মতো এইখানে যে প্রপার্টিস প্যানেল আছে, এই প্রপার্টিস প্যানেল থেকে এই যে রাউন্ডের যে অপশনটা সেটাকে ধরে আমরা প্রয়োজন মতো আমাদেরকে এটা রাউন্ড করে দিতে হবে। দেখেন রাউন্ড হয়ে গেছে। তো এখন যেহেতু রাউন্ড হয়ে গেছে, এটার ভিতরে আমাদেরকে আমাদের যে মেইন যে বিজনেস কার্ডের ফাইলটা আছে সেটাকে ইনসার্ট করতে হবে। তো এর জন্য আমরা এখানে ফাইল থেকে আমাদের যে ফ্রন্ট পার্ট আছে সেটা আমরা এখানে ইনসার্ট করব। তো এখান থেকে প্লেস এমবেডেডে যাই এবং প্লেস এমবেডেডে যাওয়ার পর এখান থেকে আমার যে ফাইলটা আছে সেটা আমাদের নিতে হবে। এখন শুধু অল্টার প্রেস করে এটাকে বড় করে নিতে হবে এবং বড় করার পরে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেব, অর্থাৎ এই লেয়ারটাকে এটার ভিতরে ইনসার্ট করে দেব। তো ক্লিপিং মাস্ক তৈরি করার জন্য আমাদেরকে মাউস থেকে রাইট ক্লিক করতে হবে, তাহলে একটা উইন্ডো আসবে। এখন এখান থেকে দেখবেন যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক আছে, এটা প্রেস করে কিন্তু এই ডিজাইনটা আমাদের এটার ভিতরে ইনসার্ট হয়ে যাবে। এখন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। তো এখন আমাদের কি করতে হবে, এই ডিজাইনটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি এখান থেকে ক্রস বারে যদি চাপ দেন তাহলে কিন্তু একটা নোটিফিকেশন উইন্ডো আসবে। এখান থেকে ইয়েস প্রেস করলে কিন্তু আমার এটা ওইখানে সেভ হয়ে যাবে। তো দেখেন আমার এই যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে অলরেডি। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট ডিজাইন এবং এটাকে আমরা এখন চাইলে কিন্তু ট্রান্সফর্ম করতে পারবো। তো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল টি প্রেস করি, টি প্রেস করলে এখন কিন্তু আমরা চাইলে এটাকে রিসাইজ করতে পারবো। রিসাইজ করে আমরা এখানে নিয়ে বসাই যে কোনো একটা সাইডে। তো এটা হবে আমাদের ফ্রন্ট পার্টের যে সাইজ সেটা। তো আমি এখানে রাখতেছি। আপনি কিন্তু এখানে চাইলে এই নামটাকে পরিবর্তন করে, যেহেতু এখানে দুইটা ফাইল হবে সেক্ষেত্রে আমরা এটাকে ফ্রন্ট পার্ট দেব, যাতে যে কেউ দেখলে বুঝতে পারবে যেটা আছে ফ্রন্ট পার্টের জন্য। এখন আমাদেরকে সেম ওয়েতে আর একটা লেয়ার নিয়ে আমাদেরকে ব্যাক পার্টের যে ডিজাইনটা আছে সেটা করতে হবে। তো চলুন আমরা ব্যাক পার্টের ডিজাইনটা করি। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমাদের এখানে ব্যাক পার্টের যে ডিজাইনটা আছে সেটা কিন্তু করা হয়ে গেছে। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্যাক পার্টের যে সাইজ, এখানে যে লেয়ারে যে সাইজ দেওয়া আছে সেই সাইজ এবং ফ্রন্ট পার্টের সাইজটা আমাদেরকে মিলিয়ে নিতে হবে। তো মিলিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু আমাদের এই ব্যাক পার্টের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ট্রান্সফর্ম করে আমরা এটার উপর নিয়ে গেলে কিন্তু আমরা এটার সাইজটাকে জাস্ট ওইটা সমান করতে পারবো। তো দেখুন বন্ধুরা, আমাদের এই দুইটা বিজনেস কার্ডের সাইজ কিন্তু এখন সমান হয়ে গেছে। এখন চাইলে আপনি এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এটাকে ছোট বড় করতে পারবেন। এবং আমি এটাকে নিয়ে মিডিলে বসিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু বিজনেস কার্ডের যে সেটআপটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, একটু এটাকে আরো স্টাইলিশ করার জন্য একটু ব্যাকগ্রাউন্ড শ্যাডো আমরা অ্যাড করতে পারি। তার জন্য আমি এখানে একটা অন্য ওয়েতে শ্যাডো অ্যাড করব। শ্যাডো অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে যে ফ্রন্ট পার্টের যে লেয়ারটা আছে ওটাকে আমাদেরকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখানে একটা সলিড কালার তৈরি করব, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের। এবং এই লেয়ারটাকে আমাদেরকে, এটি যেহেতু ফ্রন্ট পার্টের নিচে নিয়ে যেতে হবে। তো আমরা এই যে ফ্রন্ট পার্টের নিচে নিয়ে গেলাম। এখন আমরা এখানে ফিল্টার থেকে যাব হচ্ছে এখানে ব্লার গ্যালারি যেটা আছে, ব্লার গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা পাথ ব্লার যেটা আছে এটা এখান থেকে সিলেক্ট করবো। এটাকে আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন একটা জিনিস দেখেন, এখানে কিন্তু একটা অ্যারো আসছে, এটাকে ধরে আমাদেরকে যত বড় করব, এরপরে এখানে যে ডান পাশে যে একটা সেটিংস আছে দেখেন, একটু লক্ষ্য করলে এখানে এই যে ব্লার টুলস এর এখানে একটা সেটিং চলে আসছে। তো এখানে এই যে বেসিক ব্লার দেওয়া আছে, এই বেসিক ব্লারটাকে চেঞ্জ করে আমাদেরকে রেয়ার সিন্স ফ্লাশ যেটা, এই যে ইফেক্টটা আছে এটা দিতে হবে আমাদের। এখন এটা যেহেতু আমি বড় করছি, এটা আছে এর পিছনের অংশ, এটা আছে সামনের অংশ, এটা আমি বড় করে দিচ্ছি এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু একটু স্প্রেড করতে পারবেন আর একটু বড় করে। দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এটা আপনার প্রয়োজন মতো যেভাবে চান সেভাবে কিন্তু আপনি এখানে এটাকে আর একটু করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। দেখেন, তো যেভাবে রাখলে এটাকে আরো সুন্দর লাগবে আপনি এটাকে সেভাবে কিন্তু সেট করতে পারবেন।
তো আমি এইটুকুই রাখতে চাচ্ছি, এই পরিমাণের ইফেক্ট। তো ইফেক্ট দেওয়া হয়ে গেছে, এখন আমি এখান থেকে কিবোর্ড থেকে ওকে প্রেস করব। তো দেখেন বন্ধুরা, আমার এই কাজটা কিন্তু হয়ে গেছে। তো এই যে ফ্রন্ট পার্টের জন্য যে ইফেক্টটা, সেটা কিন্তু আমার এখন অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদেরকে ব্যাক পার্টের যে ইফেক্টটা আছে সেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য চাইলে কিন্তু আমরা সরাসরি এর উপরও এখানে যে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে আমরা এই অ্যাপ্লাইটা করতে পারি, অথবা দেখা যায় এটাকে কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। দেখেন বন্ধুরা, এখন আমি আমার এই যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটাকে আমি স্ক্রিনের সাইজে নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করলে কিন্তু দেখবেন আমার এটা একবারে মানে আর্টবোর্ডের যে আছে এই পুরা স্ক্রিনের মধ্যে সুন্দরভাবে পারফেক্টলি সেট হয়ে যাবে। তো এখন দেখেন আমার কিন্তু দুইটা বিজনেস কার্ডের যে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট আছে, দুইটা কিন্তু এখানে মকআপ ফাইল তৈরি করা হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য, এটা হচ্ছে কি ফ্রন্ট পার্টের জন্য। তো এখন আমাদের একটা কাজ করে দিতে হবে। জিনিসটা করলে অনেকটা যে মানে এই জিনিসটা মকআপ করে পরবর্তীতে অন্য কোনো লোক, তার জন্য একটু সুবিধা হবে। সেটা হচ্ছে কি, আমরা চাইলে এখানে এই ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটাকে একটু আরেকবার কপি করে এটাকে সামনে নিয়ে যেতে পারি, এবং এই দুটাকে আমরা একটা, এবং এই যে এখানে দুইটা এই জিনিস দেখতেছেন, এই মানে ব্যাকগ্রাউন্ডের শ্যাডোটা ব্যাক পার্টের জন্য আলাদা ফোল্ডারে থাকবে এবং ফ্রন্ট পার্টের জন্য এটা আলাদা ফোল্ডারে থাকবে। এবং কিন্তু আমাদের যে মকআপ ফাইলগুলো সেটা উপরে, সবার উপরে থাকবে, যাতে যে কেউ দেখলে যাতে খুব সহজে এটাকে মানে ইনসার্ট করতে পারে। তো তার জন্য আমাদেরকে এই ব্যাক পার্টের যে ফাইলটা আছে এটাকে এবং ফ্রন্ট পার্টের ফাইলটাকে দুইটাকে আমাদেরকে কপি করতে হবে। তো কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল-J প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক কপি হয়ে যাবে। দেখেন একটা কপি হয়ে গেছে কিন্তু, এবং ফ্রন্ট পার্টের জন্য আমাদেরকে আরেকটা কপি করতে হবে। এখন এই ব্যাক পার্ট এবং এই শ্যাডোটা এটা যাবে একটা ফোল্ডারের ভিতরে। এটা দিতে পারি আমরা ব্যাক পার্ট, ব্যাক, এবং এই ফ্রন্ট পার্টের জন্য ফ্রন্ট পার্ট এবং এর শ্যাডোটা যাবে একটা ফোল্ডারের ভিতরে। এটাকে দেবো আমরা হচ্ছে ফ্রন্ট। তো দুইটা নাম কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এখন এই লেয়ারটাকে আমরা টেনে ধরে উপরে নিয়ে যাব, একবার সবার উপরে, যেহেতু ফ্রন্ট পার্ট এটা সবার উপরে থাকবে। এখন আমাদের কিন্তু দেখেন ফাইলগুলো সাজানো হয়ে গেছে। এখন কিন্তু যে কেউ চাইলে এখানে দেখেন দুইটা ফাইল আমি দিয়ে দিছি, যে কেউ চাইলে ফ্রন্ট পার্টের জন্য এখানে তার যে ফাইলটা আছে ইনসার্ট করতে পারবে, এবং এখান থেকে কিন্তু ব্যাক পার্টে যে আছে মানে ডিজাইনটা, সেটা এখানে ইনসার্ট করতে পারবে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজে যে কোনো একটা ডিজাইনের মকআপ আমরা তৈরি করতে পারবো নিজেরাই, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে। তো আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় নাই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে নতুন নতুন আরো আপডেট ভিডিও পাবেন গ্রাফিক ডিজাইনের উপরে। আনকমন কিছু আনার চেষ্টা করব আমি, এবং পরবর্তীতে আমি ইনশাল্লাহ বিগিনার্সদের জন্য একবারে মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে যে টিউটোরিয়ালগুলো হয় সেগুলো আমি নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো সবাই ইনশাল্লাহ দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।